ডিজিটাল অ্যাডভার্টাইজিংয়ের জন্ম হয়েছিল অক্টোবরের 27 তারিখ 1994 সালে। আর আমার জন্মদিন হচ্ছে সেম ডেটে অক্টোবরের 27 তারিখ বাট 1995 সালে। যাই হোক, ফরচুনেটলি অথবা আনফর্চুনেটলি অনলাইন অ্যাডভার্টাইজিংয়ের জন্মদিনই আমার জন্মদিনের তারিখ। এনিওয়েজ, আজকে ভিডিওতে মেইনলি আমরা কভার করব ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টালগুলো কী কী এবং ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা আসলে কীভাবে কাজ করে। So let's get it started. Hey, what's up guys? I am Masuk, Batista, founder of MSB Academy এবং আজকের এই ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং এর ফান্ডামেন্টাল জিনিসগুলো কী কী এবং ডিজিটাল মার্কেটিং সেক্টরটা কিভাবে কাজ করে সেই বিষয়ে মেইনলি আজকের এই ভিডিওতে আমরা জানব। সো অ্যাট ফার্স্ট আমাদের জানা দরকার হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ইন শর্ট, ডিজিটাল টুলের মাধ্যমে মার্কেটিংয়ের যে কাজগুলো করা হয়ে থাকে সেটাকে আপনি বলতে পারেন ডিজিটাল মার্কেটিং। এখন মার্কেটিং আসলে কত প্রকার? মার্কেটিংকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এবং আরেকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন ট্রেডিশনাল মার্কেটিং হচ্ছে টিভিতে অ্যাড দেখানো, পেপার পত্রিকায় প্রোডাক্টের প্রমোশনের জন্য বিজ্ঞাপন ছাপানো, বা আমরা যে লিফলেট বিলি করি বা অনেক রকমের ব্যানার রাস্তাঘাটে যে দেখি, সেগুলোকে আপনারা মেনলি ট্রেডিশনাল মার্কেটিং বলতে পারেন। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মাধ্যমে আমরা যখন কোনো প্রোডাক্ট বা প্রমোশনে অ্যাড দেখি বা ডিজিটাল মাধ্যমে যখন কেউ প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করতে চায় সেটাকে আপনারা ডিজিটাল মার্কেটিং বলতে পারেন। এখন আপনি হয়তো ভাবতে পারেন, কেন আমরা ট্রেডিশনাল মার্কেটিং বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিংটা শিখবো বা ডিজিটাল মার্কেটিং কেন আসলে আমাদের শেখা উচিত? এর কিন্তু আসলে বেশ কিছু পাওয়ারফুল যুক্তি রয়েছে। আসলে বলা যায় ট্রেডিশনাল মার্কেটিংয়ের যুগ আস্তে আস্তে একদমই শেষ হয়ে যাবে, কারণ আপনি যখন একটা টিভি মিডিয়াতে অ্যাড দিবেন বা পেপার পত্রিকায় যখন অ্যাড দিবেন তখন কিন্তু আপনার অনেকগুলো স্টেপ পার হওয়া লাগে। চাইলেই কিন্তু খুব তাড়াতাড়ি যখন ইচ্ছা তখন পেপার পত্রিকায় বা বড় টিভি চ্যানেলে কিন্তু অ্যাড দেওয়া যায় না। শুধু তাই না, এই ক্ষেত্রে কিন্তু খরচটাও অনেক বেশি হয়ে থাকে। বা ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু জানি এখন ম্যাক্সিমাম মানুষই আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করছে বা প্রত্যেকেই বলা যায় যে গুগলের বিভিন্ন সার্ভিস ইউজ করছে। আর ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু যখন ইচ্ছা তখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যে প্রমোশন সেটা কিন্তু যখন ইচ্ছা তখনই অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে টার্গেটেড মানুষদের কাছে পৌঁছে দিতে পারছেন, যেটা কিনা ট্রেডিশনাল মার্কেটিংয়ে চাইলেই খুব সহজে এটা কিন্তু করা যায় না। আর ট্রেডিশনাল মার্কেটিংয়ের আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাইলেই কিন্তু খুব টার্গেটেড ওয়েতে, লেজার টার্গেটেড ওয়েতে আপনি টার্গেটেড কাস্টমারদের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোশন বা প্রমোট করতে পারবেন না। কারণ হচ্ছে, ধরুন আপনি একটা স্মার্ট ওয়াচই ধরুন লেটসে সেল করবেন। এখন আপনার স্মার্ট ওয়াচের একটা কোম্পানি আছে যার টার্গেটেড কাস্টমার হচ্ছে 20 থেকে 35 বছর বয়সী ছেলেরা। এখন আপনি অনেক টাকা পয়সা খরচ করে যখন একটা টিভি চ্যানেলে অথবা নিউজ পেপারে অ্যাডটা দিবেন তখন কিন্তু এর জন্য আপনার অনেক বেশি খরচ হবে। এটা যেমন সত্যি, তেমনিভাবে এই টিভি কারা দেখছে বা নিউজ পেপার কারা পড়ছে আপনি কিন্তু চাইলেই সেটাকে স্পেসিফাইড করে দিতে পারছেন না। টেকনিক্যালিও কিন্তু এটা পসিবল না। বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি কিন্তু লেজার টার্গেটেড ওয়েতে, যাদের টেকনোলজি পছন্দ, 20 থেকে 35 বছর বয়সী কারা কারা রয়েছে, শুধুমাত্র ছেলেদেরকে টার্গেট করে খুবই টার্গেটেড ওয়েতে কিন্তু আপনি যারা কিনবে এরকম একটা মেন্টালিটি রয়েছে, একদম সেইভাবে টার্গেট করে কিন্তু অ্যাড ক্যাম্পেইন যেমন রান করতে পারবেন, তেমনিভাবে এরই ফলে খুবই টার্গেটেড ওয়েতে আপনি অ্যাড দিতে পারছেন ডিজিটাল মাধ্যমে। এর কারণে আপনার সেলটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে, যেটা কিনা ট্রেডিশনাল মার্কেটিংয়ে কখনোই সম্ভব না। তারপর ডিজিটাল মার্কেটিংয়ে নিজের স্বাধীনতা বলে একটা জিনিস রয়েছে যেটা কিনা ট্রেডিশনাল মার্কেটিংয়ে সম্ভব না। আপনি যদি একটা পত্রিকায় বা টিভি চ্যানেলে অ্যাড দিতে চান, অনেকগুলি স্টেপ পার হয়ে অনেক টাকা পয়সা খরচ করে তারপর কিন্তু আপনার অ্যাডটা দেওয়া লাগবে। বা ডিজিটাল মার্কেটিংয়ে আপনি কিন্তু যখন ইচ্ছা তখন যাকে ইচ্ছা তাকে টার্গেট করার মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। এভাবেই কিন্তু আপনি যখন ইচ্ছা তখন মেনলি নিজের স্বাধীন মতো মার্কেটিংয়ের কাজটা করতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা বেস্ট পার্ট হচ্ছে লোকাল অ্যাডস রান করা।
ধরুন আপনার একটা মুদির দোকান আছে, এখন মুদির দোকানে কিন্তু অন্য এলাকার মানুষজন আসবে না, আর আপনি ডিজিটাল মার্কেটিংয়ে লোকাল অ্যাডস রান করার মাধ্যমে কিন্তু এলাকা ভিত্তিক অ্যাড রান করতে পারবেন, যার মাধ্যমে লোকাল বিজনেস, যে কোনো একটা লোকাল বিজনেসকে কিন্তু খুবই ফাস্টের ওয়েতে পপুলার করা যায়, সেল বাড়ানো যায়। তারপর হচ্ছে রিটার্গেট মার্কেটিং কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের গেমটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। কারণ ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে আপনি কিন্তু লেটসে আপনার একটা ই-কমার্স সাইট রয়েছে, আপনি অ্যাডের মাধ্যমে বা অন্য যে কোনো মাধ্যমে হয়তো কিছু ট্রাফিক আপনার সাইটে এনেছিলেন, সেই ট্রাফিকগুলো যেহেতু আপনার ওয়েবসাইটে এসেছিল, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরে নিতে পারেন তারা হয়তো পারচেস কোনো প্রোডাক্ট করেছে বা করতে চাচ্ছিল, পরে সামহাও তারা কিনেনি বা কিনেছে। আপনি তাদেরকে স্পেসিফিকভাবে টার্গেট করে তাদেরকে কিন্তু বারবার অ্যাড দেখাতে পারবেন আপনার কোম্পানির, আপনার প্রোডাক্টের বা আপনার সার্ভিসের, যেটা আপনার সেলকে বাড়িয়ে দিবে বহুগুণ, যেটা কিনা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ে সম্ভব, ট্রেডিশনাল মার্কেটিংয়ে এটা কখনোই সম্ভব না। ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা মজার ব্যাপার হচ্ছে অটোমেশন। এই অটোমেশনের মাধ্যমে কিন্তু আপনি অনেক লোক হায়ার করা ছাড়াই অটোমেশন ব্যাপারটা একবার সেট আপ করে আপনার বিজনেসটাকে ফুললি অটোমেট করে ফেলতে পারেন, যাতে করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়া বা ফেসবুক পেজে রিপ্লাই দেয়া, ইনস্টাগ্রামের মেসেজে রিপ্লাই দেয়া, কমেন্টে রিপ্লাই দেয়া, এই জিনিসগুলো আপনি কমপ্লিটলি অটোমেশনের মাধ্যমে সেট আপ করে ফেলতে পারেন, যার ফলে আপনার কিন্তু অনেক বেশি দক্ষ লোকের প্রয়োজন হবে না সাপোর্ট টিমে, অনেক বেশি লোক মাসের পর মাস তাদেরকে দিয়ে কাজ করিয়ে অনেক বেশি খরচ আসলে করতে হবে না, যদি কিনা আপনি অটোমেশনটা আপনার বিজনেসের জন্য বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য সেট আপ করে ফেলেন, যেটা কিনা ট্রেডিশনাল মার্কেটিংয়ে ইটস টোটালি ইম্পসিবল। এখন এই ডিজিটাল মার্কেটিংয়ের এলিমেন্টসগুলো কী কী? ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেকগুলো এলিমেন্টস রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আছে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং এবং আদার্স যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে মার্কেটিং করাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে পারেন, যেটা কিনা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট অর ইউ ক্যান সে একটা এলিমেন্ট। তারপর হচ্ছে এসইও। এসইওর সম্পূর্ণ নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আর এই ওয়েবসাইটটিকে আপনি যদি এসইও করার মাধ্যমে গুগলে বেটার একটা র্যাঙ্কিং যদি পান কোনো প্রোডাক্ট বা সার্ভিসের জন্য বা কোনো ব্লগ আর্টিকেলের জন্য, তাহলে কিন্তু আপনি এই এসইওটা করার মাধ্যমে প্রচুর পরিমাণে অর্গানিক ট্রাফিক পাবেন, যেটি কিনা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সেলস বাড়িয়ে দিবে বহুগুণে। তারপর হচ্ছে পিপিসি ক্যাম্পেইন বা এটাকে আপনি বলতে পারেন পে পার ক্লিক ক্যাম্পেইন। গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করার মাধ্যমে আপনারা কিন্তু এই পিপিসি ক্যাম্পেইন রান করতে পারেন, যার মাধ্যমে শুধুমাত্র আপনার কস্ট তখনই লাগবে মার্কেটিংয়ে যখন কেউ ক্লিক করবে, যেটা কিনা গুগল অ্যাডসের মাধ্যমে আপনারা করতে পারেন, যার মাধ্যমে আপনার বিভিন্ন সাইটে আপনার অ্যাড বা প্রোডাক্টের অ্যাডস শো করাতে পারবেন। তারপর ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা পার্ট হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং করার মাধ্যমে আপনারা কিন্তু খুবই টার্গেটেড মানুষদের কাছে একদম পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারবেন এবং তাদেরকে বিভিন্ন রকমের প্রোডাক্ট বা সার্ভিসের অফার করতে পারবেন, স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার মাধ্যমে সেলস বাড়ানোর একটা অন্যতম মাধ্যম হচ্ছে কিন্তু ইমেল মার্কেটিং। বাংলাদেশের প্রেক্ষিতে হয়তো ইমেল মার্কেটিংটা ততটা ইফেক্টিভ না, বা বাইরের কান্ট্রিতে আপনি যদি টার্গেটেড ইন্টারেস্টেড মানুষদের কোনো ইমেল লিস্ট আস্তে আস্তে কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু সে স্পেসিফিক টার্গেটেড মানুষদেরকে সে স্পেসিফিক ইন্টারেস্টের কোনো প্রোডাক্ট বা সার্ভিস অফার করলে তারা কিন্তু সেটাকে লুফে নেবে, যদি কিনা সেই প্রোডাক্ট বা সার্ভিসটা বেটার হয়। সো বুঝতেই পারছেন, মান ইন দ্য লিস্ট এই কথাটা বলে কিন্তু একটা উক্তি রয়েছে ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে। সো ইমেল মার্কেটিংটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি এলিমেন্ট ডিজিটাল মার্কেটিংয়ের। তারপর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এই অ্যাফিলিয়েট মার্কেটিংটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আপনি কারো প্রোডাক্টের প্রমোশন করে, আপনার প্রোডাক্ট থাকা লাগবে এরকম কোনো কথা নেই, আপনি অন্য কারো প্রোডাক্টের প্রমোশন করেও কিন্তু ইনকাম করতে পারবেন, যেটা কিনা ডিজিটাল মার্কেটিংয়েরই একটা এলিমেন্ট। তারপর হচ্ছে ভিডিও মার্কেটিং। আমরা সবাই জানি গুগলের পরেই কিন্তু ইউটিউবের স্থান, ওয়ার্ল্ডের নাম্বার 1 ভিডিও সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। আর ইউটিউবটা যেহেতু গুগলের, সেই ক্ষেত্রে আপনি যদি ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট আপলোড দেন, সেই ক্ষেত্রে সেটা কিন্তু গুগলে ভালো একটা র্যাঙ্কিং পাবে, এমনকি ইউটিউবেও পাবে। আর ভিডিও মার্কেটিং করার মাধ্যমে আপনি যখন কোনো প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন করবেন, তখন কিন্তু অর্গানিকলি আপনি অনেক বেশি টার্গেটেড ট্রাফিক পাবেন, যদি কিনা আপনার ভিডিওটা
ঠিক সেরকম এঙ্গেজিং হয়। সো ভিডিও মার্কেটিং এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এখন আমি যে ডিজিটাল মার্কেটিংয়ের এলিমেন্টগুলোর কথা বললাম সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বলে ফেললাম, কিন্তু জিনিসগুলো কিন্তু এতটাও ছোট না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আর আমি যে এলিমেন্টগুলোর কথা বললাম সেগুলোর ব্যাপারে আপনার যদি অ্যাডভান্স নলেজ থাকে তাহলে কিন্তু আপনি নিজেকে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে পারবেন। আর আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে এমএসবি একাডেমিতে কিন্তু আমি অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং নামে একটা কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স পাবলিশ করে ফেলেছি, যেখানে ডিজিটাল মার্কেটিংয়ের একদম শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডিজিটাল মার্কেটিংয়ে যা যা জানা দরকার, যা যা শেখা দরকার তার সব কিছু আমি A to Z কভার করেছি। আর এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে পার্সোনালি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কাজে সরাসরি যুক্ত, আমি যেহেতু লোকালি এবং ইন্টারন্যাশনালি বেশ কিছু প্ল্যাটফর্ম সাকসেসফুলি রান করে আসছি, তাই এই ডিজিটাল স্পেসে বড় কোনো আপডেট আসলে বা আমার যদি মনে হয় কোর্সে নতুন কোনো লেকচার অ্যাড করা দরকার, নতুন কোনো একটা প্ল্যাটফর্ম এসে গেল বা নতুন বিশাল একটা চেঞ্জেস এসে পড়লো এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে, তাহলে আমি সেই আপডেটগুলো কিন্তু কোর্সে অ্যাড করব। সো বুঝতেই পারছেন এই অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং কোর্সটা আপনি একবার এনরোল করলে কোর্সের লাইফ টাইমের অ্যাক্সেস এবং আপ টু ডেট কন্টেন্ট এবং আমার সাপোর্ট কিন্তু লাইফ টাইমের জন্য পাবেন। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে সত্যি সিরিয়াসলি কাজ করতে চান, নিজেকে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে চান, তাহলে অল ইন ওয়ান ডিজিটাল মার্কেটিং কোর্সটি হবে আপনার জন্য বেস্ট চয়েস। আশা করছি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারলেন যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিংটা কীভাবে কাজ করে, ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে মেইন ডিফারেন্সেসগুলো কী কী, আর ডিজিটাল মার্কেটিংয়ের মেইন এলিমেন্টগুলো কী কী সেই বিষয়ে আশা করছি আপনারা একটা ধারণা পেয়েছেন। আমার প্ল্যান আছে ডিজিটাল মার্কেটিং নিয়ে এরকম আরও নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করা। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, আর নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অলরাইট, সো দ্যাটস ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন লেট মি নো।